রমজানের রাতগুলো কিন্তু অন্য সব রাতের চেয়ে একদম আলাদা, তাই না? এই রাতগুলোর একটা বিশেষ ইবাদত আছে, যার নাম তারাবিহর সালাত। তো চলুন আজ আমরা এই তারাবিহর সালাত এবং এর চূড়ান্ত আধ্যাত্মিক লক্ষ্য অর্থাৎ লাইলাতুল কদরের পেছনের গল্পটা একটু জেনে আসি। আচ্ছা, যে কোনো কিছু করার পেছনেই তো একটা অনুপ্রেরণা লাগে, তাই না? তো রমজানের এই রাতের বিশেষ এবাদতের পেছনের মূল অনুপ্রেরণাটা কি? এর পুরস্কারটা ঠিক কতটা বড়? চলুন সেটা দিয়েই আজকের আলোচনা শুরু করা যাক। এই যে হাদিসটা, এটাই হলো মূল কথা। একবার ভাবুন তো, শুধু ঈমান আর সাওয়াবের আশায় যদি কেউ কিয়ামে রামাজান, মানে আমরা যাকে তারাবি বলি, সেটা আদায় করে, তাহলে তার আগের করা সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে। কি অসাধারণ একটা সুযোগ! তো এই ইবাদতটা এলো কিভাবে? এর চর্চাটাই বা কিভাবে শুরু হলো? এটা জানতে হলে কিন্তু আমাদের একদম মূলে ফিরে যেতে হবে, মানে স্বয়ং নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়। আয়েশা রাদিয়াল্লাহু এর একটা বর্ণনা থেকে আমরা পুরো ঘটনাটা জানতে পারি। ব্যাপারটা খুবই মজার। প্রথম রাতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মসজিদে সালাত পড়ছিলেন, কয়েকজন সাহাবী তার সাথে যোগ দেন। পরের রাতে খবরটা ছড়িয়ে যেতেই আরও বেশি মানুষ চলে আসেন। তৃতীয় রাতে তো ভিড় আরও বেড়ে গেল। কিন্তু চতুর্থ রাতে একটা অবাক করার মতো ঘটনা ঘটল। মসজিদ মুসল্লিতে ভর্তি, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর আসলেন না। এখন প্রশ্ন হলো, কেন তিনি আসলেন না? আর এই কেনর উত্তরটা তিনি নিজেই পরদিন সকালে দিয়েছেন। তিনি বললেন যে, তোমরা যে অপেক্ষা করছিলে তা আমি জানতাম, কিন্তু আমার ভয় হচ্ছিল যে এই সালাটটা না আবার তোমাদের ওপর ফরজ বা বাধ্যতামূলক হয়ে যায়, আর সেটা হলে তোমাদের জন্য তা পালন করা হয়তো কঠিন হয়ে পড়বে। উম্মার প্রতি তার ভালোবাসা আর সহানুভূতির কি অসাধারণ এক উদাহরণ, তাই না? এখন প্রশ্ন আসতে পারে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে কিভাবে রাতের সালাত আদায় করতেন? আয়েশা রাদিয়াল্লাহু বলছেন যে তিনি রমজানে বা রমজানের বাইরে কখনো ১১ রাকাতের বেশি পড়তেন না, কিন্তু সেই রাকাতগুলো ছিল অসাধারণ সুন্দর আর দীর্ঘ। এর মানে হল, সংখ্যাটা বড় কথা ছিল না, বড় কথা ছিল ইবাদতের মান বা কোয়ালিটি। আচ্ছা, তাহলে তো একটা বড় প্রশ্ন চলে আসে, তাই না? যদি নবী সান নিজেই উম্মার কষ্টের কথা ভেবে বড় জামাত করা বন্ধ করে দিয়ে থাকেন, তাহলে আমরা এখন যেভাবে সবাই মিলে তারাবি পড়ি, এই প্রথাটা কিভাবে চালু হলো? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরেও কিন্তু ব্যাপারটা একই রকম ছিল। তারপর খলিফা হলেন আবু বকররা। তার সময়ও মানুষ ছোট ছোট দলে বা একাই এই সালাত পড়তেন। এমনকি ওমর রাদিয়াল্লাহু তাআলার খিলাফতের শুরুর দিকেও এই নিয়মই চলছিল। কিন্তু এরপরই ইতিহাসে একটা বড় পরিবর্তন এলো। রমজানের এক রাতে খালিফা ওমররা মসজিদে গিয়ে একটা দৃশ্য দেখলেন। কেউ একা সালাত পড়ছে, কোথাও বা ৩-৪ জন মিলে একটা ছোট জামায়াত করে নিয়েছে। পুরো ব্যাপারটা কেমন যেন ছড়ানো ছিটানো। তখনই তার মাথায় একটা চিন্তা এলো। তিনি ভাবলেন, আচ্ছা, এই সবাইকে যদি একজন কারির পেছনে একত্রিত করে দেওয়া যায়, তাহলে তো ব্যাপারটা আরও সুন্দর হয়। আর যেই ভাবা সেই কাজ। তিনি উবাই ইবনু কাবরাকে ইমাম নিযুক্ত করে দিলেন। আর এরপর আরেক রাতে যখন তিনি মসজিদে এসে দেখলেন যে সবাই এক ইমামের পেছনে কি সুন্দরভাবে সালাত আদায় করছে, তখন তিনি মুগ্ধ হয়ে বলে উঠলেন এই কথাটি। ওমরের এই একটা পদক্ষেপ মুসলিম উম্মার জন্য একটা অসাধারণ ঐক্যবদ্ধতার প্রতীক হয়ে দাঁড়াল, যা আজও আমরা পালন করে চলেছি। তো আমরা তারাবিহের পেছনের গল্পটা জানলাম, কিন্তু রমজানের রাতের এই সব ইবাদতের চূড়ান্ত লক্ষ্যটা কি? এর লক্ষ্য হল একটা বিশেষ রাতকে খুঁজে বের করা, সেই মহিমান্বিত রাত যার নাম লাইলাতুল কদর। ইসলামিক বিশ্বাসে এই রাতটার একটা অনন্য আর শক্তিশালী মর্যাদা আছে। লাইলাতুল কাদার মানে হল ভাগ্যের রাত বা দ্য নাইট অফ ডিক্রি, আর কোরআন বলছে এই এক রাত ১০০০ মাসের চেয়েও সেরা। ভাবুন তো একবার, ১০০০ মাস মানে ৮৩ বছরেরও বেশি সময়। কোরআন বলছে এই একটা রাতের ইবাদত ৮৩ বছরেরও বেশি সময় ধরে করা ইবাদতের চেয়েও উত্তম। খেয়াল করে দেখুন, পুরস্কারটা কিন্তু এখানেও একই। রমজানের রাতের সালাতের মতো এই বিশেষ রাতেও যে ব্যক্তি ঈমান আর সওয়াবের আশায় জেগে ইবাদত করবে, তারও আগের সব গুনাহ মাফ করে দেওয়া হবে। মূল লক্ষ্য কিন্তু একটাই, আল্লাহর ক্ষমা লাভ করা। এখন কথা হল,
এই রাতটা যদি এতই গুরুত্বপূর্ণ আর মহিমান্বিত হয় তাহলে আমরা এটাকে খুঁজে পাব কিভাবে? কোন রাতটা আসলে লাইলাতুল কদর? এই প্রশ্নটা কিন্তু সাহাবীরাও করেছিলেন, আর এর উত্তরটা বেশ চমকপ্রদ আর খুব শিক্ষণীয়। ঘটনাটা হল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবীদের লাইলাতুল কদরের নির্দিষ্ট তারিখটা জানানোর জন্য বের হয়েছিলেন, কিন্তু তিনি এসে দেখলেন দুজন সাহাবী নিজেদের মধ্যে ঝগড়া করছেন। এই দৃশ্য দেখে তিনি বললেন যে তাদের এই বিবাদের কারণে সেই নির্দিষ্ট জ্ঞানটা তার কাছ থেকে তুলে নেওয়া হয়েছে। এই ঘটনাটা থেকে আমরা একটা বড় শিক্ষা পাই। আপসি বিবাদ আর ঝগড়া কিভাবে আমাদের থেকে আল্লাহর রহমত আর বরকতকে দূরে সরিয়ে দেয়। তবে তিনি আমাদের একেবারে দিশেহারা করে দেননি। তারিখটা নির্দিষ্টভাবে না বললেও তিনি একটা সুস্পষ্ট গাইডলাইন দিয়ে গেছেন। তিনি বলেছেন এই রাতটাকে রমজানের শেষ 10 রাতের মধ্যে খুঁজতে, বিশেষ করে শেষ দশকের বেজোর রাতগুলোতে, মানে 21, 23, 25, 27 আর 29তম রাতে। আর এই নির্দেশনার গুরুত্ব বোঝানোর জন্য তিনি নিজে কি করতেন জানেন? রমজানের শেষ দশকে তার ইবাদতের চিত্রটাই যেন পাল্টে যেত। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু বলছেন, যখন রমজানের শেষ 10 রাত আসত, নবী সাল্লাল্লাহু সাল্লাম কোমর বেঁধে নিতেন, মানে ইবাদতের জন্য পুরো দমে প্রস্তুতি নিতেন। তিনি নিজে সারা রাত জেগে ইবাদত করতেন এবং নিজের পরিবারের সদস্যদেরও জাগিয়ে দিতেন। এটা ছিল সর্বোচ্চ চেষ্টার একটা সময়, শুধু নিজের জন্য নয়, বরং পুরো পরিবারের জন্য। তো আমরা তারাবির শুরু থেকে তার বর্তমান রূপ এবং রমজানের রাতের চূড়ান্ত লক্ষ্য, মানে লাইলাতুল কদর, সবই জানলাম। এই পুরো আলোচনার পর এখন আমাদের সবার কাছে একটাই প্রশ্ন: রমজানের এই অসাধারণ আর পবিত্র সুযোগকে আমরা আমাদের নিজেদের জীবনে কিভাবে পুরোপুরিভাবে কাজে লাগাতে পারি?